বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। সোমবার রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। আদালতে বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। অপরদিকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম। এর আগে গত 29 মে বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে বিসিবির পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদ হারান তিনি। পরে 30 মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরে বিকালে বিসিবির পরিচালনা পরিষদের সভায় নতুন সভাপতি হন তিনি। পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে নিয়োগ পান তিনি। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ফারুক আহমেদ রিটটি করেছিলেন। রিটের প্রার্থনায় দেখা যায়, গত 29 মে ও 30 মের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃক বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে রিটে। আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। যুব ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ 5 জনকে বিবাদী করা হয়েছে রিটে।